দিনটা ছিল 24শে জানুয়ারি, আর ওই দিন ছিল আমার এক দিদির মেয়ের বিয়ে। বিয়েটা হয়েছে খুব ছোটোর মধ্যে, শুধুমাত্র ফ্যামিলির লোকজন নিয়ে। বিয়ের লগ্ন ছিল সন্ধ্যে 7টায়। তো আমরা সবাই কনেকে নিয়ে চলে গিয়েছিলাম ঝুপকালী মায়ের মন্দিরে, সেখানেই বিয়েটা হবে। আর এই হচ্ছে আমাদের বিয়ের কনে, আর ওদিকে আছে আমাদের বরমশাই। মন্দিরে পৌঁছে দেখি মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আরতি শেষ করে বসে পড়েছিল বিয়ের কাজে। প্রত্যেক শনিবারেই মায়ের ভোগ বিতরণ হয়, তো সেদিন ভাগ্যটা খুবই ভালো ছিল যে মায়ের ভোগের প্রসাদ আমরা পেয়েছিলাম। আর এখানে চলছে বিয়ের সেই বিশেষ মুহূর্ত। বিয়ের পর্ব শেষ হয়ে গেছে, এবার এখানে চলে এসেছে মহাদেবের কাছে আশীর্বাদ দিতে। তারপর আমরা সবাই বরকনের সাথে একে একে ছবি তুলে নিলাম, আর ফটো তোলা শেষ করে চলে গেলাম সোজা আমাদের বাড়িতে। সবাই একে একে বরণ করে নিল ওদেরকে। তো এবার হচ্ছে সেই মজার বিষয়টা, ঘর ধরা। তো মেয়ের বৌদি ও তার বান্ধবীরা মিলে ঘর ধরেছে। দেখো কত টাকা চাইছে। আমি ঘরে ঢুকবো না, এখানে বসে থাকবো। তো এখানে এখন চলে এসেছে ছেলের বাড়ির লোক। তো এখন এখানে দর কষাকষি চলছে যে ওরা কত টাকায় রাজি হলো ঘর খুলতে, আর এরা কত টাকা দেবে। তো ফাইনালি ওরা সবাই রাজি হয়ে গেছে ঘর খুলতে। তারপর হলো খাওয়া দাওয়া শেষ করে এখন সেই বিয়ের সব থেকে দুঃখজনক মুহূর্ত হচ্ছে এটা, কনকাঞ্জলি পর্ব। বিয়ের এই নিয়মটা ভারী অদ্ভুত। 3 মুঠো চালে নাকি মায়ের সব ঋণ শোধ করে দেওয়া যায়, কিন্তু আদৌ কি সম্ভব? মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। যাই হোক, তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।